আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা একটা গরু কিনুম, কারণ আমাদের বাড়িতে যে কটা গরু আসল মূলত ওই গরু থেকে কিছু গরু কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম, কারণ তখন কিন্তু আমাদের খুবই টেহার প্রয়োজন ছিল। তার জন্য মূলত আমাদের বাড়ির গরুই কিন্তু কয়েকটা বিক্রি করে দিয়েছিলাম। আর ওই সময় কিন্তু আমাদের ফার্মে থেকে কয়েকটা গরু বিক্রি করে কিন্তু আমাদের বিপদটা উদ্ধার করছিলাম আমরা। তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু আমি তার পাশাপাশি আমাদের পরিবারের সবাই কিন্তু বর্তমানে অনেক ভালো আছি। তাই ভাবছি কুরবানি ঈদের উপলক্ষে কিন্তু আমরা একটা গরু কিনুম। আর ওই গরুটা কিন্তু আমরা কুরবানি দেওয়ার জন্য কিনুম না, মূলত ওই গরুটা কিন্তু আমরা এই কয়দিন পাইলাম, মানে অল্প ছোট সাইজ গরু কিন্তু মূলত ওই ছোট সাইজ গরুটা কিন্তু এই কয়দিন পাইলে আমরা কুরবানির বাজারে বিক্রি করুম ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু আমাদের গ্রামের হাট মানে ফকিরগঞ্জ বাজারে কিন্তু আজকে গরুর হাট, মূলত ওই গরুর হাটে কিন্তু আজকে গরু কিনবেন নিয়ে গেতেছি আমরা। আর আজকে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি, কিন্তু আমাদের এখানে যে গরুর হাটটা আছে মূলত ওই গরুর হাটটা কিন্তু অনেক সকাল আবহাওয়া, তাই বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভিজা ভিজা গেতেছি গরুর হাটে গরু কিনবেন নিয়ে। কারণ ফকিরগঞ্জ হাটে থেকে যদি গরু কিনি তাহলে কিন্তু অন্য অন্য হাটের তুলনায় কিন্তু ফকিরগঞ্জ হাটে থেকে গরুর দাম অল্প কম পাওয়া যায়। তার জন্য কিন্তু ভিজা চুরিয়া হলেও কিন্তু আজকে আমাদের গরু একটা কিনা লাগবেই। তো যাই হোক, এগুলো হলো আমাদের গ্রামের রাস্তা। মূলত একদিন যদি একবেলা অল্প বৃষ্টি হয় তাহলে কিন্তু ওই বৃষ্টির কারণে কিন্তু এই রাস্তাগুলো দিয়ে বাইক নিয়ে যাওয়া একেবারে অসুবিধা হয়ে যায়। তারপরেও কিন্তু আমাদের কোনো কিছু করার নাই, কারণ আমাদের গ্রামে যেগুলো নেতা আছে মূলত ভোটের সময় কিন্তু ওই নেতাগুলো আমাদের গ্রামে আসে। যদি ভোট ফুরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের গ্রামে কোনোদিন ফুচি দিবেন নিগা হয় না নেতাগুলা। মানে আসলে এই রাস্তাগুলো ভালো আছে না খারাপ আছে কোনোদিনের দিন কিন্তু দেখবার নিগা হয় না আমাদের নেতাগুলা। তো যাই হোক, ফাইনালি আমরা ফকিরগঞ্জ গরু হাটে কিন্তু আয় পড়ছি। আর এখানে এসে কিন্তু ভালো করে গরুর বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি, কারণ আমরা যেহেতু অল্প ছোট সাইজ গরু নেব কুরবানি ঈদের উপলক্ষে, তাই অত ছোট সাইজ গরু কিন্তু এই বাজারে অত একটা এভেলেবেল নাই। মানে যে কটা গরু ছোট সাইজ আছে মূলত ওই ছোট সাইজ গরু কিন্তু অল্প দাম বেশি চাইতেছে, তাই মানে আমাদের সাথে দামে বনতাইছে না। আর এই ফকিরগঞ্জ গরু হাটে কিন্তু আমি অল্প সমস্যায় পড়ছি, কারণ এই গরু হাটে নাকি ভিডিও করা কোনো এলাও নাই। তারপরেও যথানুক ভিডিও করছি আমি কিন্তু পুরো চুপ করে করছি। আর এই চুপ করে ভিডিও করছি দিকে কিন্তু পুরোপুরি ভাবে গরুর হাটটা আপনাকে ভালো করে দেখাতে পারি না, এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, অবশেষে অনেক ঘোরাঘুরি করার পরে কিন্তু ফাইনালি আমাদের একটা গরু পছন্দ হয়ে যায়। আর ওই গরুটাই কিন্তু আমরা পরবর্তীতে কিনে হালাই। আর যে গরুটা আমরা আজকে কিনছি মূলত ওই গরুটা কিন্তু আমরা 20,000 টাকা দিয়ে কিনছি। যদি এখান থেকে আমরা ভালো করে পালতে পারি বা ভালো করে যদি গরুর যত্ন নিতে পারি তাহলে কিন্তু কুরবানির আগ দিয়ে কমসে কম 28,000 টাকা আমরা বিক্রি করতে পারবো। তো যাই হোক, আমরা গরু কেনার পরে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়ার পরে গরুটা আমাদের গ্রামের এক চাচার কাছে দিয়ে দিছি বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি থেকে গরু হাটটা কিন্তু বেশি একটা দূর না, তাই গাড়িতে কিন্তু গরুটা আমরা নিলাম না, তাই গ্রামের এক চাচারে দিয়ে কিন্তু গরুটা আমাদের বাড়িতে নিয়ে গেতাইছি আমরা। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।